হ্যালো এভরিওয়ান। আজকে পবিত্র জুম্মা মোবারক, তাই ভাবলাম নামাজ পড়ে আজকে কোথাও ঘুরতে যাব। সব সময় তো টাঙ্গাইলের আশেপাশের জায়গায় যাই, আজকে ভাবলাম দূরে কোথাও যাব। কিন্তু আজকে দিনটা যে আমার কাছে এতটা ভালো লাগবে আমি আসলে ভাবতেও পারি নাই। আমি যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটা যে কতটা সুন্দর, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। একমাত্র যদি আপনি রিয়ালে ওই জায়গায় যেতে পারেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা হচ্ছে মিনি কক্সবাজার। কক্সবাজারে যেমন মেরিন ড্রাইভে যাওয়ার সময় যে একটা ফিল পাওয়া যায়, ঠিক সেম ফিলটাই এখানে আপনি পাবেন। মানে নদী মাঝখান দিয়ে রাস্তা আর প্রাকৃতিক পরিবেশ পুরাই মনোমুগ্ধকর। সত্যি কথা বলতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার পর আমি না নেমে পারলাম না। এই নদী পার ঘেঁষে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আপনি নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এক মুহূর্তের জন্য আমি এই নদীর সৌন্দর্য দেখে সব কিছু ভুলে গেছিলাম। নদীর সামনে আবার চর আছে, আমার খুব ইচ্ছা করছিল চর ও দিক দিয়ে কিছুক্ষণ হাঁটতে। এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম খাওয়া দাওয়ার কথা। তো ভাবলাম এত দূরে একটা জায়গায় আসছি, তো তাদের যদি ট্রেডিশনাল খাবারটা না খাই তাহলে কেমনে হয়। তাই সময় নষ্ট না করে সেখানকার ফেমাস একটা হোটেলে চলে গেলাম। এখানে আপনি যমুনা নদী অথেন্টিক মাছগুলো পাবেন, এই ছোট মাছ। এখানে আরও পাবেন আপনি ছোট জাটকা ইলিশ পাবেন। এখানে কিন্তু আপনি অথেন্টিক রুই মাছও পাবেন। গরুর মাংস আছে, মুরগির মাংস, বট, সব কিছুই আছে। তো আমি ওগুলো ট্রাই করব না, আমি এই জায়গায় ট্রেডিশনাল আইটেম ম্যান্দা ট্রাই করব। বিশ্বাস করেন, এটা দেখতে অতটা সুন্দর না, কিন্তু খেতে যে কতটা মজা এটা আপনি আসলে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই খাবারটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এই হোটেলটার নাম কিন্তু আসান মিষ্টান্ন ভাণ্ডার। এটা পিকনি সরিষাবাড়ির হাটের কাছে পাবেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ব্লগে।